আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অ্যাডভান্সড অ্যাকাউন্টিং ওয়ানের একটা মোস্ট ইম্পর্ট্যান্ট অধ্যায় নিয়ে আজকের আলোচনা। অধ্যায়টার নাম হচ্ছে অ্যাকাউন্টিং চেঞ্জ অ্যান্ড ইরর অ্যানালাইসিস। মাঝে মাঝে আমাদের হিসাব করতে গিয়ে কিছু ভুল হতে পারে, সেই ভুলগুলো সংশোধন, অথবা আমাদের হিসাব বিজ্ঞানের সিস্টেমেটিক কিছু চেঞ্জেস আমরা আনতে পারি। যেমন ডেপ্রিসিয়েশন, আগে এক মেথডে করতাম, এখন আমরা অন্য মেথডে করব। এই যে পরিবর্তনের কারণে হিসাব নিকাশের যে পরিবর্তনটা হয়, এই বিস্তারিত আলোচনা করে এই অধ্যায়টা। এখন শুরুতেই আমরা ডিরেক্টলি একটা অঙ্কে চলে যাব এবং ওই অঙ্কের মাধ্যমে আমরা বেসিকটা আলোচনা করব, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এখন এখানে একটা কোম্পানি আছে যারা পারচেসড একটা মেশিন ক্রয় করেছে জানুয়ারি 1, 2016 সালে, এবং মেশিনটা তারা 5,50,000 টাকা দিয়ে ক্রয় করেছিল। At that time, it was estimated that the machine would have 10 years of life with no salvage value. তারা ভাবছিল 10 বছর এই মেশিনটা টিকবে এবং এটা কোনো সালভেজ ভ্যালু থাকবে না। এখন ডিসেম্বর 31, 2019 সাল, এই যে এই ফার্মের যে অ্যাকাউন্ট্যান্ট, সে খুঁজে পেল, দ্য ফার্মস অ্যাকাউন্ট্যান্ট ফাউন্ড দ্যাট দ্য এন্ট্রি ফর ডেপ্রিসিয়েশন এক্সপেন্স হ্যাড বিন ওমিটেড মানে হচ্ছে বাদ পড়েছে। 2019 সালের 31শে ডিসেম্বর আইসা অ্যাকাউন্টেন্ট খুঁজে পেল সম্পত্তিটা কিনেছিল 2016 জানুয়ারির 1 তারিখে, এবং অ্যাকাউন্টেন্ট খেয়াল করে দেখছে 2019 সালের 31শে ডিসেম্বর, 16, 17, 18, 19, প্রায় 4 বছর, এক্স্যাক্টলি 4 বছরই। 4 বছর পরে সে খুঁজে দেখলো সে একটা এন্ট্রি বাদ পড়ে গেছিলো হিসাবের, যে যখন হিসাব নিকাশ করছে সেখান থেকে বাদ পড়ে গেছিলো। কোন এন্ট্রিটা বাদ পড়ছিল? সে এন্ট্রিটা ছিল ডেপ্রিসিয়েশনের। এবং কত সালের এন্ট্রিটা বাদ পড়ছে? সেই সালটা ছিল 2017 সাল। এখন যদি কখনো বিগত বছরে কোনো একটা ডেপ্রিসিয়েশনের এন্ট্রি বাদ পড়ে যায়, পরবর্তীতে আইসা যদি আপনি এটা লিপিবদ্ধ করতে চান, তাহলে সেটা জাবেদা হচ্ছে রিটেইনড আর্নিংস ডেবিট অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। আপনি 2019 সালের 31শে ডিসেম্বর এসে ওই যে 17 সালের এন্ট্রিটা আপনি দিচ্ছেন। সাধারণ আমরা ডেপ্রিসিয়েশনের এন্ট্রি জানি, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট, আমরা যদি এক্স্যাক্ট টাইম মতো দিই। কিন্তু 17 সালের এন্ট্রিটা আমরা এসে 2019 সালে দিচ্ছি, এই জন্য জাবেদাটা পরিবর্তন হলো, এবং জাবেদাটা হচ্ছে রিটেইনড আর্নিংস ডেবিট এবং অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। এখন রিটেইনড আর্নিংস কেন ডেবিট হইলো, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন কেন ক্রেডিট হইলো, এটা নিয়ে বিস্তারিত আলোচনা অন্য আরেকদিন করব। আপাতত সহজ করার জন্য মুখস্থ করে নেন। নর্মাল আমরা ডেপ্রিসিয়েশনের জাবেদা জানি, কিন্তু কোনো বছর ভুলে গেছি, পরবর্তী অন্য কোনো বছরে আইসা আমরা জাবেদাটা দিচ্ছি, সেক্ষেত্রে আশা করি জাবেদার আপনারা এই মুহূর্তে আপাতত মুখস্থ করেন। বিস্তারিত পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা ইনশাআল্লাহ আগামীতে কোনো একদিন করব। এখন ইন এডিশন, এক তো ভুলে গেছে, সেটা তো জাবেদা দেওয়া লাগবে। এবং আরও কী করছে দেখেন, ইন এডিশন ম্যানেজমেন্ট হ্যাজ ইনফর্মড, তারা জানালো ওই যে অ্যাকাউন্টেন্টকে, ওই অ্যাকাউন্টেন্টটাকে জানালো যে দ্য কোম্পানি প্ল্যানস, কোম্পানি নতুন একটা প্ল্যান করছে টু সুইচ টু স্ট্রেট লাইন ডেপ্রিসিয়েশন মেথড। তারা বর্তমানে অন্য একটা ডেপ্রিসিয়েশন মেথড ইউজ করে, সেই মেথড থেকে তারা সুইচ করবে স্ট্রেট লাইন মেথডে। বর্তমানে কোন মেথড ইউজ করে? সেই মেথডটা হচ্ছে সাম অফ ইয়ার ডিজিট মেথড। তারা এই সাম অফ ইয়ার ডিজিট মেথড চেঞ্জ করে স্ট্রেট লাইন মেথডে যাবে। ম্যানেজমেন্ট এই প্ল্যানটা অ্যাকাউন্টেন্টকে দিছে, 16, 17, 18 যা করছো ভাই, 2019 থেকে তুমি ভাই স্ট্রেট লাইন মেথডে ডেপ্রিসিয়েশন ধরবা এবং ওই অনুযায়ী তুমি অ্যাকাউন্টিং করবা। আগে তুমি সাম অফ ইয়ার ডিজিট মেথড করতা, ঠিক আছে, কিন্তু এখন থেকে তুমি স্ট্রেট লাইন মেথড করবা, এটা ওই ম্যানেজমেন্ট জানাই দিল। এখন সাম অফ ইয়ার ডিজিট মেথডে ডেপ্রিসিয়েশনটা ধরে কিভাবে, এইটা আমরা অনেকে আগে করেছি, ভুলে গেছি বা অনেকে জানেই না। ছোট্ট একটা উদাহরণ দিই। ধরেন একটা সম্পত্তি 10,000 টাকা দাম, এবং এই সম্পত্তিটা 4 বছর টিকবে। খেয়াল করেন কিন্তু, সম্পত্তিটা টিকবে কত বছর? 4 বছর। 10,000 টাকাতে কিনছেন, তো এই যে 4 বছর না, 4 + 3 + 2 + 1, মোট কত হয়? 10। ওই যে 10,000, এটাকে 10 দিয়ে ভাগ করবেন, 4 দিয়ে গুণ করবেন, তাহলে প্রথম বছর অবচয় পাবেন। আবার 10 দিয়ে ভাগ করবেন, 3 দিয়ে গুণ করবেন,
দ্বিতীয় বছর অবচয় পাবেন। এইভাবে আপনি একের পর এক অবচয় পাবেন। যদি 5 বছর টিকতো তাহলে কি করতেন? 5 যোগ 4 যোগ 3 যোগ 2 যোগ 1 যোগ করলে কত হয়? 15। তাহলে 15 দিয়ে ভাগ 5 দিয়ে গুণ, প্রথম বছরটা পাবো। 15 দিয়ে ভাগ 4 দিয়ে গুণ, দ্বিতীয় বছরটা পাবো। এই হচ্ছে আমাদের সাম অফ ইয়ার ডিজিট মেথডে ডেপ্রিসিয়েশন ক্যালকুলেট করার পদ্ধতি। আর স্ট্রেট লাইন মেথডটা সবাই জানে যে যত বছর থাকে অত দিয়ে ভাগ করে। যেমন একটা সম্পত্তি 10,000 টাকা এবং 4 বছর এটা টিকবে, তো 4 দিয়ে ভাগ করব, কত হয়? 2,500 টাকা। প্রত্যেক বছর 2,500 টাকা করে অবচয়, এটা আমরা সবাই জানি। এখন কোম্পানি বর্তমানে সাম অফ ইয়ার ডিজিট মেথডটা ফলো করে, সে এখান থেকে কোথায় সুইচ করছে? স্ট্রেট লাইন মেথডে। এবং তারা আরেকটা কাজ কী করছিল? ভুল করছিল আর কি। তারা 2017 সালের যে অবচয়ের জাবেদাটা ওইটা তারা দেয় নাই। ওইটা তারা কবে এসে দিতেছে? 2019 সালে। তো এই যে উদ্দীপকটা আলোচনা হইলো, অঙ্কটা আলোচনা হইলো, এখান থেকে আপনার প্রথম কাজ হচ্ছে ওই যেই মিসিং এন্ট্রিটা দেওয়া। মিসিং এন্ট্রিটা কি? যেটা আপনারা নতুন করে দিবেন 2019 সালের 31 ডিসেম্বর আইসা, রিটেইনড আর্নিংস ডেবিট অ্যান্ড অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। আচ্ছা, 2017 সালের এন্ট্রিটা আগে ঠিক করেন। 2017 সালে তারা কোন মেথড ফলো করতো? 2017 সালে তারা মেথড ফলো করতে হচ্ছে সাম অফ ইয়ার ডিজিট মেথড। তো আপনি এই যে ভুলটা সংশোধন করবেন, এখানে আপনি সাম অফ ইয়ার ডিজিট মেথড দিয়েই আপনি ডেপ্রিসিয়েশন ক্যালকুলেট করবেন। এই যে প্রথম তো আপনি 17 সালে এন্ট্রিটা দিচ্ছেন, এখানে আপনি কোন পদ্ধতিতে অবচয়ের টাকাটা বের করবেন? সাম অফ ইয়ার ডিজিট মেথড। কারণ তখন তো আপনি সাম অফ ইয়ার ডিজিট মেথডটা আপনি ফলো করতেন, তাই না? এখন আমরা যে মেশিনটা কিনছিলাম এখানে 2016 সালের জানুয়ারির 1 তারিখে, সেই মেশিনটা ক্রয় করেছিলাম আমরা 5,50,000 টাকা দিয়ে। তো 10 বছর টিকবে, তাহলে সাম অফ ইয়ার ডিজিট মেথডে 10 যোগ 9 এমন করে আমরা যোগ করব। তো সবগুলো যোগ করলে কত হয়? 55। তো এই যে 5,50,000 এটাকে আমরা 55 দিয়ে ভাগ করব এবং 9 দিয়ে গুণ করব। কারণ 2017 সালেরটা বের করবো, এটা তো দ্বিতীয় বছর। যদি 2016 সালেরটা বের করতাম তাহলে 55 দিয়ে ভাগ 10 দিয়ে গুণ, তাহলে প্রথম বছরটা পাইতাম। 2017 সাল যেহেতু দ্বিতীয় বছর, সুতরাং 55 দিয়ে ভাগ 9 দিয়ে গুণ, তাহলে আমরা কি পাবো? আমাদের যেই 17 সালের অবচয়ের টাকাটা সেটা আমরা পেয়ে যাব। এবং সেই টাকার পরিমাণটা হচ্ছে 90,000 টাকা। প্রথমে এই 90,000 টাকার জাবেদাটা আমরা দিব। প্রথম কথা বলে এইটা। এখন একটা ব্যাপার হচ্ছে, এটা একটা মূলনীতি আপনারা শিখে নেন। এই মূলনীতিটা খুবই গুরুত্বপূর্ণ। কোনো একটা কোম্পানি প্রথমে 2-3 বছর কোনো একটা সম্পত্তি, নির্দিষ্ট একটা সম্পত্তি, ধরেন যে মেশিনটার কথা আমরা বলছি, যেই 5,50,000 টাকার মেশিনটা কিনছি, প্রথম 3 বছর তারা সাম অফ ইয়ার ডিজিট মেথড ফলো করছে। পরবর্তীতে এখন তারা কোন মেথডে সুইচ করতে চাচ্ছে? 2019 সাল থেকে স্ট্রেট লাইন মেথডে তারা সুইচ করতে চাচ্ছে। এখন থেকে তারা স্ট্রেট লাইন মেথড ফলো করবে। তবে প্রথম কিছু বছর একটা সম্পত্তির এক পদ্ধতি, পরের কিছু বছর এই সম্পত্তিটার আরেক পদ্ধতি, এইটা হিসাব বিজ্ঞান অ্যালাউ করে না। প্রত্যেক বছর একই পদ্ধতি অ্যালাউ করতে হবে, সেম পদ্ধতি ফলো করতে হবে। এখন প্রথম 3 বছরে যেই অ্যামাউন্টের হেরফের হয়েছে, স্ট্রেট লাইন মেথডে ডেপ্রিসিয়েশন ধরলে যেই অ্যামাউন্ট হইতো, সাম অফ ইয়ার ডিজিট মেথডে ডেপ্রিসিয়েশন ধরলে সেই অ্যামাউন্ট হয় না, পার্থক্য হয়। আমরা এখানে একটু দেখাই দিই আপনাদেরকে যে আমরা যদি স্ট্রেট লাইন মেথডে ডেপ্রিসিয়েশন ধরি তাহলে প্রত্যেক বছর অবচয় কত হবে? আমাদের যেই মেশিনটা সেটার দাম হচ্ছে 5,50,000 টাকা এবং এটার আয়ুষ্কাল হচ্ছে 10 বছর। তো 10 দিয়ে ভাগ করি, 55,000 টাকা হচ্ছে প্রত্যেক বছর অবচয়। 16 সালে 55,000, 17 সালে 55,000, 18 সালে 55,000। এই 3 বছর তো আমরা অবচয় ধরছি। 19 সাল কিন্তু এখনও ধরি নাই। 19 সালে আইসা সিদ্ধান্ত নিছি যে আমরা অন্য একটা মেথডে যাব। তো 16, 17, 18 এই 3 বছর যদি স্ট্রেট লাইন মেথডটা ফলো করি তাহলে স্ট্রেট লাইন মেথডে ডেপ্রিসিয়েশন হচ্ছে 55 যোগ 55 যোগ 55 সমান 1,65,000 টাকা। কিন্তু আমরা তো স্ট্রেট লাইন মেথড ধরি নেই, আমরা ধরছিলাম কোন মেথডে? সাম অফ ইয়ার ডিজিট মেথড। 16, 17, 18 এই 3 বছর সাম অফ ইয়ার ডিজিট মেথডে দেখি তো 16 সালে কত টাকা অবচয় হয়? ওই যে 10 বছরের আয়ুষ্কাল, 10 যোগ 9 যোগ 8 এভাবে 1 পর্যন্ত আসবে। তো এভাবে 10টা ডিজিট যোগ করলে কত হয়? 55। তো 55 দিয়ে ভাগ 10 দিয়ে গুণ, তাহলে প্রথম বছর অবচয় আমরা পাবো। প্রথম বছর অবচয় হচ্ছে 1 লক্ষ টাকা। এরপর আমরা 2017 সাল মানে দ্বিতীয় বছর অবচয় বের করব, 55 দিয়ে ভাগ 9 দিয়ে গুণ। আবার তৃতীয় বছর মানে 2018 সালটা বের করব, 55 দিয়ে ভাগ আমরা 8 দিয়ে গুণ করব।
এইভাবে 3 বছর অবচয় পরিমাণটা আমরা বের করলাম সাম অফ ইয়ার ডিজিট মেথডে, সেটা হচ্ছে 2,70,000 টাকা। এখন আমরা তো স্ট্রেট লাইন মেথডে সুইচ করতেছি, তাহলে প্রথম যে 3 বছর, ওই 3 বছরও কি স্ট্রেট লাইন মেথডটাই দেখাতে হবে, তাই না? এখন স্ট্রেট লাইন মেথডে যদি আমরা অবচয় দেখাইতাম তাহলে 1,65,000 টাকা অবচয় হইতো, কিন্তু সাম অফ ইয়ার ডিজিট মেথডে অবচয় দেখাইছি, এই কারণে অবচয়ের পরিমাণ বেশি দেখানো হয়েছিল। কত টাকা বেশি দেখানো হয়েছিল? 2,70,000 টাকা দেখানো হয়েছিল, তাহলে আলটিমেটলি 1,05,000 টাকা বেশি দেখানো হয়েছিল, তাই না? এখন এই যে আপনি বেশি দেখাই ফেলছিলেন, এটা তো আপনাকে চেঞ্জ করতে হবে। এটার জন্য আপনি একটা জাবেদা দিবেন, যত টাকা অবচয় বেশি দেখাই ফেলছিলেন সেই পরিমাণটা কী করতে হবে? কমাতে হবে। যদি আপনি কমাইতে চান, যে আপনি প্রথম 3 বছর 2,70,000 দেখাই ফেলছেন, কিন্তু স্ট্রেট লাইন মেথডে আপনি শিফট করতেছেন, স্ট্রেট লাইন মেথডে তো 2,70,000 হয় না, স্ট্রেট লাইন মেথডে কত হয়? 1,65,000। তাহলে আপনি কী করছেন? আগে বেশি দেখাই ফেলছেন, এখন কমাইতে হবে। কমানোর জন্য জাবেদা হচ্ছে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ডেবিট, এবং এরপর লাইনটা একটু বড়, একটু মুখস্থ করে নেবেন কষ্ট করে। কিউমুলেটিভ ইফেক্ট অফ চেঞ্জ ইন অ্যাকাউন্টিং প্রিন্সিপাল, বাস পাশে লিখে দেবেন ডেপ্রিসিয়েশন, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ডেবিট আর ডেপ্রিসিয়েশন ক্রেডিট। তবে ডেপ্রিসিয়েশন না লেখা, নর্মালি আমরা জাবেদা কী দিই? ডেপ্রিসিয়েশন ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। যদি অবচয় হয় এই জাবেদা দিই, কিন্তু এখন তো অবচয়ের পরিমাণ কমাইতে চাইতেছে, তাহলে উল্টা জাবেদা হবে, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ডেবিট আর ডেপ্রিসিয়েশন ক্রেডিট হবে। তবে শুধু ডেপ্রিসিয়েশন ক্রেডিট লিখলে সুন্দর দেখায় না, যেহেতু আমরা অ্যাকাউন্টিং প্রিন্সিপালটা চেঞ্জ করতেছি, সুতরাং এই লাইনটার সাথে লিখতে হবে। আশা করি ব্যাপারটা ক্লিয়ার। প্রথমত আমরা 2019 সালের 31শে ডিসেম্বর এসে দুইটা জাবেদা দিলাম। একটা হচ্ছে ওই যে 17 সালে এন্ট্রিটা মিস করছিলাম ওইটা, আরেক হচ্ছে আমরা গত 3 বছর যেহেতু অবচয়ের পরিমাণটা বেশি দেখাই ফেলছিলাম, সুতরাং এখন আমরা এটা কমাই দিলাম। এরপর আইসা এখন আমাদের কি করতে হবে? 2019 সালের অবচয়টা দেখাতে হবে। এতক্ষণ তো 16, 17, 18 এই তিনটা নিয়ে কাজ করলাম। এখন 2019 সাল, 2019 সাল থেকে আমরা কোন পদ্ধতি ফলো করব? স্ট্রেট লাইন মেথড। এবং স্ট্রেট লাইন মেথডে প্রত্যেক বছর অবচয় কত হবে? 55,000 টাকা। তো স্বাভাবিক জাবেদা দিয়ে দেন, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট 55,000 টাকা। ভেরি সিম্পল। এই যে মানে অঙ্কটা, এর মাধ্যমে আমরা কয়েকটা জিনিস এখান থেকে একটু বেসিক আলোচনা করে দিই এবার আপনাদেরকে। মাঝে মাঝে কিছু অঙ্ক শেখানোর মধ্য দিয়ে বেসিক শিখতে হয়, মাঝে মাঝে অঙ্ক শেখার পরে বেসিক শিখতে হয়। এখন আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। একটা মেশিন ছিল, সামারি করি আপনাদের কাছে। মেশিন ছিল, সেই মেশিনটা আপনারা একটা মেথডে ডেপ্রিসিয়েশন ফলো করতেন। এখন একটা সময় আইসা আপনারা চিন্তা করলেন মেথডটা চেঞ্জ করে দিবেন। এখন মেথড যেহেতু চেঞ্জ করবেন, আগের মেথডে কত টাকা ডেপ্রিসিয়েশন হয়েছে আর বর্তমান যেই মেথডে সুইচ করতে চান এই মেথডে কত টাকা ডেপ্রিসিয়েশন হবে, এই যে টাকার পার্থক্যটা, এই টাকার পার্থক্যের জন্য একটা জাবেদা দিবেন। যদি আগে বেশি দেখায় থাকেন তাহলে এখন উল্টা জাবেদা দিবেন, আর যদি আগে কম দেখায় থাকেন, যেমন ধরেন আপনারা আগে দেখাইছেন 1 লাখ, কিন্তু বর্তমানে যে পদ্ধতিতে আপনারা যেতে চাচ্ছেন সেই পদ্ধতিতে হবে 1.5 লাখ, তাহলে আপনি আগে 50,000 টাকা কম দেখাইছিলেন, তাহলে আপনারা কী জাবেদা দিবেন? নতুন করে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট, নর্মাল যে জাবেদা। কিন্তু আমরা আগে সাম অফ ইয়ার ডিজিট মেথডটা ফলো করছি, সেখানে আমরা বেশি দেখাই ফেলছি। এখনকার পদ্ধতিটা একটু কম আসে, তো আমাদেরকে জাবেদার উল্টা করতে হবে, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ডেবিট, ডেপ্রিসিয়েশন ক্রেডিট, সাথে কিছু এক্সট্রা কথাবার্তা। এই ছিল আমাদের মূল কথাটা। এবং আরেকটা এন্ট্রি এখানে ছিল যে মাঝখানে কোনো একটা ইয়ারে আপনি ডেপ্রিসিয়েশনের এন্ট্রিটি আপনি লিখেন নাই, সুতরাং এখন আপনি ওই এন্ট্রিটা দিবেন, রিটেন আর্নিংস ডেবিট অ্যান্ড অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। তবে এক্ষেত্রে কোন মেথডটা ফলো করবেন? ওই সময় যে মেথডটা আপনার ছিল সেই মেথডটা আপনি ফলো করবেন। বর্তমানে যেই মেথডে সুইচ করতে চান এইটা না। আশা করি এই ক্যাটাগরির অঙ্ক আপনারা খুব সহজেই সমাধান করতে পারবেন। ইনশাআল্লাহ আগামীতে আরও বিস্তারিত আরও নতুন টপিক নিয়ে আলোচনা করব। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।